ছিপের ফাঁদনার মতো নদীতে ভেসে উঠেছে মরা মাছ। নদী বুকে এমন দৃশ্য সাধারণত বিরল, তবে কয়েক বছরে হাওড়া জেলায় এমন ঘটনা একাধিকবার সামনে এসেছে। এবার হাওড়া জেলার মানকুর বাক্সি ঘাট সংলগ্ন রূপনারায়ণ নদীতে প্রচুর মরা মাছ ভেসে উঠতে দেখা গেল। চেঙো, চিংড়ি, পোনা সহ বিভিন্ন মাছ মরে ভেসে উঠেছে নদীর বুকে। এমন দৃশ্য গ্রামের অনেকেরই চোখে পড়ে, আর পরিবেশকর্মী রাজু কোটালের চোখে পড়তেই সঙ্গে সঙ্গে যোগাযোগ করে পরিবেশ কর্মীদের সঙ্গে। আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে বাগনান 1 নম্বর ব্লকের বাক্সিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামে। দেখছেন আমরা রূপনারায়ণ নদীর তীরে দাঁড়িয়ে আছি। তো আজকে সকালে এখানকার স্থানীয় পরিবেশ কর্মী রাজু কোটাল উনি দেখতে পান যে একদম সেই কুলিয়া, বাক্সি, মানকুর, দেগ্রাম যে রূপনারায়ণ যে নদী, তার তীরে কিন্তু প্রচুর মাছ মরে পড়ে আছে এবং বেশিরভাগ মাছ হচ্ছে চেঙ্গুয়া প্রজাতির মাছ এবং তার সাথে আমরা বাটা মাছও মরে পড়ে থাকতে দেখেছি। এবং এগুলো কেন হচ্ছে সেটার প্রকৃত কারণ এগুলো মাছগুলো পরীক্ষা করার পরই বোঝা যাবে। তো রাজুর থেকে খবর পেয়ে আমিও সুমন্ত এখানে আসি এবং আমরা কিছু মাছের বডি আমরা কালেক্টও করি। এগুলো আমরা মৎস্য দপ্তরে পাঠাবো যে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য। রূপনারায়ণ নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাসছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ। পরিবেশকর্মী রাজু কোটালের মারফত খবর পৌঁছয় চিত্রক ও সুমন্তর কাছে। ঘটনাস্থলে পরিবেশকর্মীরা পৌঁছন। নমুনা হিসাবে নদীর বুক থেকে বিভিন্ন মাছের মরাদেহ সংগ্রহ করেন পরিবেশকর্মীরা। সাধারণত পুকুর, জলাশয়ে মানুষের মধ্যে প্রবণতা রয়েছে মাছ ধরতে গিয়েই এমন কাণ্ড ঘটিয়ে থাকে, তবে নদীর বুকে এমন ঘটনা দারুণভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনা নদীর বাস্তুতন্ত্রের ক্ষেত্রে মারাত্মক ক্ষতির বলেই আশঙ্কা পরিবেশকর্মীদের। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই যে নদীতে যে মাত্রাতিরিক্ত দূষণ, যে কলকারখানা থেকে যে দূষিত জল পড়ে, তার সাথে এখন একটা প্রবণতা আছে যে দামোদর রূপনারায়ণে কিছু অসাধু জেলে যারা কিন্তু নদীতে বিষ দিয়ে মাছ শিকার করছে। তো এর ফলে কিন্তু নদীর যে বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে এবং নদীর যে বাস্তুতন্ত্র সেটা কিন্তু ভেঙে পড়ছে এবং এই মাছগুলো যে মারা যাচ্ছে, একে তো নদীর জল বিষাক্ত হচ্ছে, সাথে এই যে মরা মাছ যদি কোনো প্রাণী বা পাখি খায় তারাও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তো আমি সুমন্ত রাজুকে নিয়ে আমরা পুরো নদী তীরবর্তী এলাকা আমরা পর্যবেক্ষণ করেছি এবং মাছগুলির দেহ আমরা মৎস্য দপ্তরে পাঠাবো এগুলো এক্সামিনের জন্য। বাগনান 1 নম্বর ব্লকের মৎস্য অধিকর্তাকে এ বিষয়ে জানানো হলেও কোনো গুরুত্ব দেয়নি বলেই অভিযোগ স্থানীয় মানুষের। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।